দিনটা ছিল 9th মার্চ। তো সকাল সকাল আমি চলে গিয়েছিলাম আমার ফার্স্ট ব্রাইডের বাড়ি। ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল সাঁতরাগাছি। ওর 12টা স্লটে বুকিং ছিল, তো আমি সময় মতন চলে গিয়েছিলাম ব্রাইডের ওখানে। তো তারপর গিয়ে আমি আমার সেট আপ রেডি করি, তারপর ব্রাইড আমার চলে আসে। ওর গায়ে হলুদ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমিও শুরু করে দিয়েছিলাম ওর মেকআপ। ওকে এত সুন্দর দেখতে, ওর মেকআপটা ভীষণ সুন্দর লাগছিল, মানে টোটাল মেকওভার কমপ্লিট হওয়ার পরে। তো আমি তো ওর মুখটা কমপ্লিট করে তারপর হেয়ার স্টাইলারকে দেখিয়ে দিলাম কীরকম হেয়ার স্টাইল হবে, দেখে আমি বেরিয়ে গেছিলাম। তো ওর তো ভীষণ ভালো লাগছিল। পরে কমপ্লিট লুকের ছবি তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেন আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি চলে গেলাম আমার সেকেন্ড লোকেশনে। সেকেন্ড লোকেশন ছিল আমাদের সুভাষগ্রামে। সুভাষগ্রাম যেতে আমার মিনিমাম 1 ঘন্টা টাইম লেগেছিল সাঁতরাগাছি থেকে, আর ট্রাফিকও ছিল রাস্তায় প্রচুর। তো যাই হোক, আমি তাড়াতাড়ি গিয়ে আমার ব্রাইডকে রেডি করে দেওয়ার জন্য মেকআপ শুরু করে দিয়েছিলাম। ব্রাইড তো দেখি আমাকে ভীষণ খুশি হয়ে গেল। ও ছিল ভীষণ মিষ্টি মেয়ে, আমাকে অনেক ভালোবাসছিল। অ্যাকচুয়ালি যেখানে এরকম ভালোবাসে, এরকম পোলাইটনেস বা এরকম এত আন্তরিকতা আমি পাই, তো সেখানে আমার সত্যিই কাজ করতে ভালো লাগে। সময় থাকে না, তাই বেশিক্ষণ বসতে পারি না, বাট আমার মনে হয় যে ওখানেই বসে থাকি। এক একটা বাড়িতে এত ভালো ফিলিংস লাগে, আর এক একটা বাড়িতে এমন ব্যবহার পাই যেখান থেকে মনে হয় কখন বেরোবো ওইখান থেকে। যাই হোক, অনেক গল্প করতে করতে আমার কাজটাও শেষের দিকে। এরপর আমি ব্রাইডকে জিজ্ঞেস করে নিলাম ওর কেমন লাগলো। ভীষণ হ্যাপি। এখনো পুরো কমপ্লিট হয়নি, আরো কমপ্লিট হয়ে যায় তারপর বলা যাবে। আপাতত যেটুকু হচ্ছে ভালো লাগছে তো। ভীষণ হ্যাপি, ভীষণভাবে হ্যাপি। ব্রাইডের সাথে ছিল একটা পার্টি মেকআপ, সেই পার্টি মেকআপটাও আমি শুরু করে দিলাম। ব্রাইডের মাসিমণি, তো দেখো ওনাকেও আমি ওনার এজ ওয়াইজ আর ফেস অ্যাকর্ডিং আমি ওনার মেকআপটা করছিলাম। খুবই লাইট বেসের উপর মেকআপটা রেখেছিলাম। তো ফাইনালি ওনার লুকটা আমি দেখিয়ে দিয়েছিলাম, ওনার ভালোই লেগেছিল। আর ওনার মেকআপ আমি একদম হালকার উপরেই রেখেছিলাম। যাই হোক, সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্রাইড আমি বেরিয়ে যাচ্ছি। আমাকে দেখো কত আদর করছে, আমাকে জড়িয়ে ধরেছিল, এত খুশি হয়েছে। তো তারপর আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমার থার্ড লোকেশনের জন্য আমি চলে যাচ্ছিলাম। তো আমার থার্ড লোকেশন ছিল আপ্যায়নে। বাইপাস থেকে আমার আপ্যায়ন যেতে বেশিক্ষণ টাইম লাগেনি, তাই খুব তাড়াতাড়ি আমি পৌঁছে গিয়েছিলাম। আর তার আগে অলরেডি আমার অ্যাসিস্ট পৌঁছে গিয়েছিল, যার হেয়ার ড্রেস রাপিংয়ের কাজটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল। আমি গিয়ে শুরু করে দিয়েছিলাম ওর মেকআপটা। তো খুব বেশি সময় লাগেনি, বিকজ এর পরেও আমার আরও ব্রাইড ছিল। তো তার জন্য আমি গিয়ে আর বেশি কথা না বাড়িয়ে টোটালি শুরু করে দিয়েছি ওর মেকআপটা। দেখো কত ভালো মেয়ে, চুপচাপ ছিল একদম। আর ওর কোনো সেরকম রিকোয়ারমেন্ট ছিল না, ও খালি বলেছিল যে ও একটু টানা টানা চোখ করতে চায়, আর আমি সেটাই চেষ্টা করেছিলাম। ওর মেকআপটা আমার বেশিক্ষণ টাইম লাগেনি করতে, আর চোখটাও যেরকম বলেছে সেই অ্যাকর্ডিংই আমি করেছি। তোমরা সবাই জানো যে চোখে আমি বেশি লাল নীল দিতে পছন্দ করি না, তাই নিউড কালারের উপরেই আই মেকআপ প্রত্যেকটা ব্রাইডেরই রাখার চেষ্টা করি, আর প্রত্যেকেই সেটা খুব পছন্দ করে। তো যাই হোক, সেইভাবে আমি মেকআপ কমপ্লিট করে আমি চলে গেলাম আমার থার্ড ব্রাইডের লোকেশনে। থার্ড ব্রাইডের লোকেশন ছিল ক্যানিংয়ে। তো এখানে যেতে আমার একটু টাইম লেগেছিল, বিকজ বিকেলের সময় ছিল, তখন প্রায় সন্ধ্যে নামছে। গিয়ে দেখি একটা সুন্দর লোকেশন, একটা সুন্দর ডেকোরেশন করা, পুরো একদম গোছানো পরিপাটি। এই যে আমি চলে যাচ্ছি ওপরে, বাট উঠতে ভীষণ কষ্ট ছিল। লাস্ট ব্রাইড আজকে ক্যানিং এ, 6:45 বাজে। টেনশন নেই হলে একটু। ব্রাইড একটু টেনশনে ছিল যে আমি ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা, ঠিক সময় ওকে রেডি করতে পারবো কিনা। তো আমি সেই হিসেবে ওকে একদম টাইম নিয়ে ওর কাছে পৌঁছে গিয়েছিলাম। আর ওর যেহেতু এয়ারব্রাশ মেকআপ ছিল, একটু টাইম লাগতো, তো সেই এতেই আমি তাড়াতাড়ি মেকআপটা করে দিয়েছিলাম। আর আমার অ্যাসিস্ট হাতের কলকাটাও কমপ্লিট করে দিয়েছিল। তারপর দেখো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওর মেকআপটা পুরো কমপ্লিট করার পর ওকে একটু দেখিয়ে নিচ্ছিলাম আই মেকআপটা মাঝে। তো বললো হ্যাঁ ঠিক আছে, বিকজ ব্রাইড ভীষণই পিটপিটে ছিল, আর প্রথমবার যেহেতু ওই দিন আমার কাছে ও সাজছে, তাই একটু ভয়ও পাচ্ছিল। তারপর যদিও আমি সেই ওর ভরসার জায়গাটা আমি ক্রিয়েট করে ফেলেছিলাম একটা লুক ক্রিয়েট করার পরে। তারপরে বাকি যে বউ ভাত আর রিসেপশনে ওর কোনো রকমই প্যানিক হয়নি, টোটালি আমার উপর ছেড়ে দিয়েছিল। এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। দেখো কত সুন্দর ফটোশ্যুট করছিল মায়ের সাথে, কাকিমাও বেশ সুন্দর লাগছিল ওনাকেও। ব্রাইডের শ্যুট চলাকালীন আমিও কিছু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম সাইড থেকে। ওকে এত মিষ্টি লাগছিল। এদিকে আমাদের বাড়ি ফেরার তারাও ছিল, বাট আমার মাথায় ছিল না আমি এত ফটো আর এত ভিডিও নিচ্ছিলাম, আর ওকে এত মিষ্টি লাগছিল যে ছেড়েই আসতে ইচ্ছা করছিল না। ভীষণ স্নিগ্ধ একটা লুক, আমিও এক্সপেক্ট করিনি যে এতটা সুন্দর লাগবে, এত হালকা সাজে ব্রাইডকে এত মিষ্টি লাগবে। আমার এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো হয়েছিল এই দিনের কাজটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম একটা লুক চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। কেমন লাগলো সেজে? খুব ভালো। আমি খুব টেনশনে ছিলাম কেমন হবে, কিন্তু দিদি এসে সবটা ম্যানেজ করে দিয়েছে একদম একদম। আর কলকার জন্য খুব ফুটফুট করছিলাম, কিন্তু সেটাও একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, চলো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আমি বলে করেছি এটা এরকম করো এরকম। ব্যাস চলো, টাটা। Thank you. এই বলে আমি আমার ব্রাইডের সাথে একটা রিলস আর ভিডিও নিয়ে আমি বেরিয়ে আসলাম। লাস্ট ব্রাইড আনুষ্কা শর্মার মতো দেখতে। থ্যাংক ইউ। এটা সবাই বলে, আর দিদি বলেছে আমাকে লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে। আর দিদি হচ্ছে সত্যিকারের দশভুজা মা দুর্গা, সেই কারণেই সব দিক পুরো এইভাবে ম্যানেজ করতে পারে। খুব ভালো। বেরোনোর আগে ব্রাইড আমার সাথে নিজেই ফটো তুললো। কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা ক্লায়েন্টের থেকেও উঠে গিয়ে আমার বোনের মতন হয়ে যায়, তো খুবই ভালো লাগছিল।